এখন থেকে আজকে থেকে কিভাবে আমি নিজেকে গ্রুপ ডির জন্য কি কথা মাথায় রেখে আমি আমার প্রিপারেশনটাকে নেব, সেই বিষয় নিয়ে আমি কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো আজকে আশা করি এনটিপিসি সিবিটি 1-এর রেজাল্ট হয়েছে, তো সেটা দেখে তোমরা বুঝতেই পেরেছো যে কিরকম তার রেজাল্ট এসেছে, তার কাট আপ কতটা গিয়েছে সিবিটি 1-এ, যেখানে অলরেডি 15 মাল্টিপলস টাইম ছেলেমেয়ে নেওয়া হবে, ক্যান্ডিডেট নেওয়া হবে, তা সত্ত্বেও কতটা হাই গেছে সেটা তোমরা আশা করি দেখেইছো। এবং মানে 70 থেকে নিয়ার অ্যাবাউট 77 79ও আমি দেখলাম মনে হয় কোথাও। তো এগুলো গেছে ইউআর এর কাট আপ এতটা হাই গেছে। তো যাই হোক, এবার এই কাট আপ গেছে, এটা পরের কথা। এখন সিবিটি 2 এ আরো এর থেকে আরো হয়তো হাই কাট আপ যাবে, কি পরে লো কাট আপ হয়েছে সেই নিয়ে আমি কথায় আসছি না। যারা এই মুহূর্তে চাইছো যে যারা সিলেকশন হওনি, তাদের এখন মেন টার্গেট হচ্ছে সামনে রেলওয়ে, যেটা খুব বড় পরীক্ষা, সেটা হচ্ছে রেলওয়ের গ্রুপ ডির পরীক্ষা। তো এই গ্রুপ ডির জন্য আমাদের কি কথা মাথায় রেখে আমাদের টার্গেট করে এক্সামে এগোতে হবে, সেই নিয়ে আমি কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমাদের সাথে শেয়ার করতে চাই। গ্রুপ ডির একটা এক্সামের ডেট দেওয়া হয়েছিল, যেটা হচ্ছে 17 নভেম্বর থেকে, কিন্তু আমরা এখনো সেটা শিওর হতে পারছি না যে সেই ডেটে আদৌ এক্সাম হবে কি না। ঠিক আছে, এখনো কোর্টের অনেক কেস খামারি চলছে, সেগুলো নিয়ে আমরা এখন কিন্তু আমরা প্রিপারেশন নিয়ে রাখবো এরকম ভাবেই, যাতে আগামী নভেম্বর ডিসেম্বর মাস কি জানুয়ারি মাসের মধ্যে যদি এক্সাম হয়, তাহলে যেন আমরা নিজেকে সেইভাবে প্রিপেয়ার করে তুলতে পারি। তো এই মুহূর্তে আমাদের সামনে যেটা প্রশ্ন, যে সিবিটি 1, যেটা সিবিটি একটাই সিবিটি হবে, সেই সিবিটিতে কিরকম কি কাট আপ যেতে পারে একটা আশা। তো কাট আপ কি যাবে সেটা নিয়ে তোমাকে ভেবে লাভ নেই। তুমি একটা, আমি বলবো যে একটা ভালো একটা নাম্বারের একটা টার্গেট করে চলো এবং সেই বুঝে তুমি পড়াশোনা শুরু করো। ঠিক আছে, তো সবার প্রথমে আমি বলবো যে সিবিটি 1-এ, যেটা সিবিটি ফার্স্ট, যেটা একটা সিবিটি হবে, সেই সিবিটিতে হচ্ছে তুমি এক্সপেক্টেড নিয়ে চলো যে তুমি 70 প্লাসে হয়তো তোমার এই কাট আপটা হয়ে যেতে পারে। হ্যাঁ, রেলওয়ে গ্রুপ ডির কথা বলছি, হতে পারে। আমার কথাটা তুমি ভালো করে বোঝার চেষ্টা করবে আমি কি বোঝাতে চাইছি। এই 70 নম্বর প্লাসে কাট আপ হতে পারে, হ্যাঁ, কিন্তু আফটার ফিজিক্যাল সেটাই দেখবে 75 হয়ে গেছে, 70 পেয়ে গেছো, 71 পেয়ে গেছো। এর মানে এই না যে তুমি চাকরি পেয়ে গেছো, তুমি কি শুধুমাত্র এই একটা পরীক্ষা, লিখিত পরীক্ষা, সেটা পাস করেছো। হ্যাঁ, তা সেখানে কিন্তু তোমার, এর মানে তুমি চাকরি পেয়ে যাওনি, এখনো অনেক রাউন্ড বাকি আছে। আফটার ফিজিক্যাল সেটাই দেখবে 75 হয়ে গেছে। হ্যাঁ, তারপরে দেখবে ফাইনাল একটা দিল, ফাইনাল দিল হচ্ছে, ধরো সেটা হচ্ছে 77 হলো, 77 হলো, এরকম হচ্ছে ফাইনাল। ওকে, কুইক জয়নিং অনেকের থাকে না, যে এই চাকরিতে সবকিছু মেডিকেল, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন সবকিছু হলো, প্যানেল বেরোলো, 1-2 মাসের মধ্যে জয়নিং হয়ে গেল। আবার কেউ থাকে দেখবে যে 1 বছর, 1.5 বছর, 3 বছর, এমনকি 4 বছরও সময় লেগে যায় জয়নিং হতে। ঠিক আছে, তো কুইক জয়নিং এর একটা ব্যাপার থাকছে। কুইক জয়নিং যারা চাইছো তারা নিয়ার অ্যাবাউট 82 প্লাস নিয়ে একটা হাতে চলো। ঠিক আছে, 82 প্লাস, এটা আমি গ্রুপ ডির ক্ষেত্রে বলছি। এবার এই এতটা নম্বর, 82% নম্বর, ঠিক আছে, কিভাবে অ্যাচিভ করা যায়, এইটা হচ্ছে তোমাদের এখন থেকে সেইভাবে প্রিপারেশন নিতে হবে, যে আমার পজিশনটা কোথায় আছে। তুমি আশা করি বাড়িতে সবাই প্রত্যেকেই মক টেস্ট দিচ্ছ, প্লাস হচ্ছে তোমরা অনেকেই আছো যারা এনটিপিসি পরীক্ষা দিয়েছো, এনটিপিসি গ্র্যাজুয়েট কিংবা আন্ডার গ্র্যাজুয়েট দুটোই এক্সাম দিয়েছো, প্রত্যেক দুটোরই তোমার কাছে রেজাল্ট আছে, তোমার র মার্কস আছে তোমার কাছে, যে তুমি কতটা পেয়েছো। এবার সেখান থেকে এই 82 নম্বর টার্গেট করে, যে আমি তোমাদের বলছি এই এতটা নম্বরে কিভাবে পৌঁছানো যায়, সেটা এবার নিজেরা তোমরা মাস্টার স্ট্র্যাটেজি আজকে থেকে শুরু করে দাও। ঠিক আছে, তো এই যে 82 নম্বরের মধ্যে তোমাকে এখানে ম্যাথ আছে 25 নম্বর, তারপরে রিজনিং আছে 30 নম্বর, জেনারেল সায়েন্স আছে 25 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে 20 নম্বর। এগুলো হচ্ছে সিলেবাস 82 নম্বর, এইখান থেকে তোমাকে টার্গেট করে তুলতে হবে। হ্যাঁ, তো এর জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে কথাটা হচ্ছে, হ্যাঁ, কিভাবে এতটা নম্বর পাওয়া যায়, হ্যাঁ, কিভাবে এত তাড়াতাড়ি চাকরি পাওয়া যায়। তো তার জন্য তোমাকে ফোকাসটা অলওয়েজ না একদিকে রাখতে হবে। কিরকম ভাবে, দেখো সত্যি কথা তোমাদের সাথে আমি বলছি, হ্যাঁ, তুমি যদি মনে করে থাকো তুমি দুটো টিউশন পড়াবে, সেখান থেকে টিউশন পড়াচ্ছ, ঠিক আছে, তুমি হয়তো তোমার পকেট মানির জন্য করছো, কিংবা তোমার মানে একটা বেকার থাকবে টাইম, একটা কোনো থেকে একটা ইনভলভ থাকলাম সেটার জন্য করছো, কিংবা কোথাও পার্ট টাইম জব করছো, ঠিক আছে, হয়তো ইউটিউব করছো,
ইউটিউব করছো বলতে দেখো ইউটিউব আমি বলছি না কোনো খারাপ, আমার কথাটা তুমি ভালো করে বোঝার চেষ্টা করো। আমি একবারও বলিনি টিউশন পড়ানো খারাপ, আমি একবারও বলিনি যে পার্ট টাইম জব করা খারাপ, আমি একবারও বলিনি যে তুমি ইউটিউব করছো, ইউটিউবে সে যাই করো না কেন ইউটিউব করছো, ইউটিউবে বা রিলস বানাচ্ছো বা কিছু একটা যাই কিছু করছো সেটা খারাপ, আমি কিন্তু একবারও সে কথা বলিনি। আমার কথা হচ্ছে তোমার টার্গেটটা কি, আমার কথা হচ্ছে তোমার টার্গেটটা যদি হয়ে থাকে RRB অথবা রেলওয়ে জব, যদি তোমার একটা এই টার্গেটটা যদি তোমার হয়ে থাকে, ঠিক আছে, তাহলে তোমার ফোকাসটা অলওয়েজ একদিকেই রাখতে হবে, একদিকেই রাখতে হবে, তোমার ফোকাসটা একদিকেই রাখতে হবে। এটা আমি বলছি না, এটা বড় বড় বিজ্ঞরা বলে গেছেন যে দু নৌকায় পা দিয়ে কখনো সম্ভব নয়। তো সুতরাং তোমাকে ফোকাসটা অলওয়েজ একদিকে রাখতে হবে, না হলে যে এতটা নাম্বার বললাম তোমাকে, 82 নাম্বার তোমাকে বললাম, ঠিক আছে, কুইক জয়নিং এর জন্য 82 নাম্বার যে বললাম টার্গেট করে পড়াশোনা করতে, এই টার্গেটটা অ্যাচিভ করা যায় না। তুমি বলছো যে আমি সারাদিনে সমস্ত কাজ করে আমার পার্ট টাইম জব হোক বা টিউশন হোক বা ইউটিউব করে বা যে কোনো একটা কাজ করে সেটা আমি সারাদিনে 8-9 ঘন্টা তবুও পড়ার জন্য দিয়ে দিচ্ছি, কিন্তু তোমার ফোকাসটা 2 থেকে 3 জায়গায় ডিভাইডেড হয়ে যাচ্ছে, তোমার ব্রেনটা 2 থেকে 3 জায়গায় কাজ করা শুরু করে দিচ্ছে। আমার কথা হচ্ছে তুমি একটা জিনিসে ফোকাস করো, আগে একটা জিনিস অ্যাচিভ করে নাও, তারপর তোমার কাছে প্রচুর টাইম থাকবে, তুমি অনেক কিছু করে নিতে পারবে। কিন্তু সবার প্রথম যেই জিনিসটা তুমি মেন টার্গেট করে চলছো, আমার কথা হচ্ছে একটা জিনিস, এই একটা জিনিসে ফোকাস করে চলো, দেখবে 82 নম্বর কিংবা 14-15-16 ঘন্টা পড়া বাড়িতে এমন কোনো ব্যাপার না, ঠিক আছে, এগুলো আমরা জীবনে অনেক করে এসেছি, আমিও করেছি, এবং প্রত্যেক কোটি ছেলে মেয়ে যারা সিলেকশন পায়, যারা হচ্ছে ওই 100টা ভ্যাকান্সি থাকলে টপ 100-এর মধ্যে থাকে, তারা হচ্ছে প্রত্যেকেই এই এক্সপিরিয়েন্স করে এসেছে। তোমরা যদি মনে করে থাকো যে হ্যাঁ আমার প্রবলেম আছে, সেই প্রবলেমের জন্য আমাকে এগুলো কাজগুলো করতে হয়, বা দেখো এই ইমোশনসের কোনো জায়গা নেই সিলেকশনে, সিলেকশনসে কোনো ইমোশনস চলে না, ঠিক আছে, তুমি নম্বর বেশি পাবে তাহলে তুমি সিলেকশন পাবে, তুমি নম্বর পাবে না তুমি সিলেকশন পাবে না, ঠিক আছে, এখানে তোমার কি অসুবিধে না অসুবিধে, ঠিক আছে, তার জন্য আমাকে পার্ট টাইম জব করতে হয় কিংবা টিউশন করতে হয়, আমি একবার সেগুলো বলে নিচে করবে না, কিন্তু যাদের পক্ষে সম্ভব তারা যতটা এড়িয়ে যেতে চাও, এমনি শখের জন্য করছি তা না, হ্যাঁ আছে, আমি বলছি মানছি যে অনেকেরই আছে যারা হচ্ছে না করলে নয়, ঠিক আছে, তাদেরকে মেনে নিতে হবে, এখন কি আর করা যাবে, কিন্তু যাদের পক্ষে সম্ভব 1% হলেও যদি তাদের পক্ষে সম্ভব হয় যে আমি যেন আমার ব্রেনটাকে যেন একদিকে ফোকাস করতে পারি, অ্যাকচুয়ালি হচ্ছে ব্রেনটাকে আমাদের ডেভেলপ করতে হবে, হ্যাঁ এমন নয় যে 8-9 ঘন্টা বা 10 ঘন্টা দিয়ে দিচ্ছি পার্ট টাইম জব করেও, তবু বা অন্যান্য কাজ করেও, ঠিক আছে, কিন্তু সেখানটা কি আমাদের ব্রেনটা হচ্ছে 2 দিকে কি 3 দিকে ফোকাস হয়ে যাচ্ছে, ফোকাসড একদিকে রাখো, একদিকে রাখো, তোমরা ঠিক সিলেকশন পাবে। এইটুকুই আমি তোমাদের কাছে আজকে এইটুকুই বলবো, কারণ অনেকেরই হচ্ছে আজকে মন খারাপ হয়েছে, অনেক হাই কাট আপ গেছে 77-75 বিভিন্ন বোর্ডে বিভিন্ন, ঠিক আছে, এই একটা হাই নাম্বার অ্যাচিভ করা, কেউ যদি মনে করে থাকো 3 মাস কিংবা 4 মাস কিংবা 5 মাস পরেই তোমরা নিয়ে নিতে পারবে, তাহলে সরকারি চাকরির এতটাও ভ্যালু থাকতো না, ঠিক আছে, এটার জন্য মিনিমাম তোমাদের 2-2.5 বছর একদম লাগাতার তোমাদের প্র্যাকটিস করে যেতে হবে, পড়াশোনা করে যেতে হবে, ট্রেনিং নিয়ে যেতে হবে, প্রত্যেকটা মুহূর্ত তোমাদের এই নিয়ে ভাবতে হবে, হ্যাঁ 3-4 মাসে যদি কেউ সরকারি চাকরি পেয়ে থাকে বা 5 মাসে কেউ যদি সরকারি চাকরি পেয়ে থাকে, এর মানে তাহলে সরকারি চাকরি এত ভ্যালুই হতো না।